আসসালামু আলাইকুম। আমরা এখন যাব বনশ্রী সি ব্লকে। বনশ্রী সি ব্লকের শেষ মাথায় অর্থাৎ নবীনবাগে আমরা একটি ফ্ল্যাট দেখব। তো আমরা এখন আছি বনশ্রী সি ব্লকের মেইন রাস্তায়। এটা একটু জুম করে দেখাচ্ছি। এটা হলো বনশ্রী আইডিয়াল স্কুল। এটা হলো সি ব্লকের মসজিদ। এই পাশটা হলো রামপুরা যে মেইন রাস্তা, টিভি সেন্টারের ওই পাশটা। তো আমরা এখন মসজিদের সামনে আছি। মসজিদের সামনে থেকে আমরা একটু ভিতরে যাব। আ সেখানে হেঁটেও যেতে পারেন, রিক্সাও যেতে পারেন। রিক্সা ভাড়া ৳২০। আপনারা এই রাস্তা দিয়ে গেলে সহজ হয়। তাই আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এখন যাব হলো আ সি ব্লকের শেষ মাথা অর্থাৎ যে পুলিশ পার্ক আছে, পুলিশ পার্কের ঠিক পিছনে আমরা সেখানে যাব। তো একটু দেখছি যে রাস্তার আশেপাশে কি আছে এবং কোন রাস্তা দিয়ে যাচ্ছি। এটা হলো সি ব্লকের শেষ মাথা অর্থাৎ নবীনবাগের দিকে আমি যাচ্ছি। একদম পুলিশ পার্কের ঠিক পিছনে এই ফ্ল্যাটটি। আমরা এখন ফ্ল্যাটের একদম নিচে আছি। আ এটা হলো কার পার্কিং। কার পার্কিংটা একটু ঘুরে, ঘুরে দেখাচ্ছি। আ ফ্ল্যাটটিতে আমরা এখন ফ্ল্যাটটিতে চলে আসছি। আ বিল্ডিংটি হলো ১০ তলা বিল্ডিং। ফ্ল্যাটটির অবস্থান হলো লিফটে 7 অর্থাৎ ৮ তলায় ৮ তলায় ফ্ল্যাটটি অবস্থিত। তো আমরা এখন ফ্ল্যাটে ঢুকলাম। এটা হলো আমি প্রত্যেকটা রুম একটু ঘুরে, ঘুরে দেখাচ্ছি। ১ম এ আ এটা একটা রুম। এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে, বারান্দা আছে, জানালা আছে। বেশ খোলামেলা পরিবেশ আছে। আশেপাশে তেমন কোনো বড় বিল্ডিং নেই। নিচে রাস্তাও আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। এটা হলো পুলিশ পার্ক। এইখানে বনশ্রীতে খুব নামকরা। যদিও বনশ্রীর শেষ মাথা, এটা হলো নবীনবাগে পড়েছে আরকি পুলিশ পার্ক। ঠিক পুলিশ পার্কের পিছনেই এই ফ্ল্যাটটির অবস্থান। ফ্ল্যাটটির এই রুমের সাথে একটি ওয়াশরুম আছে, আগে বলেছিলাম। ওয়াশরুম দেখলাম। তারপরে জানালা আছে। আমি একটু জানালা দিয়ে বাহিরের যে খোলামেলা পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি। বেশ খোলামেলা আ এখানের পরিবেশ। তারপরে আমি এই রুমটা আরেকবার একটু ঘুরিয়ে অন্য রুমে যাই। এটা হলো একটি কমন রুম। এটার সাথে ওয়াশরুম নেই। আ তবে জানালা আছে, খোলামেলা আলো বাতাস আছে। আমি প্রত্যেকটা জানালা দিয়ে বাহিরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করি। কারণ হলো আ এখানে প্রচুর পরিমাণে আলো বাতাস, বিশেষ করে আলো এবং বাতাসটা বেশ জরুরি। সো এটাতে প্রচুর পরিমাণে আলো বাতাস আছে সেটা দেখানোর চেষ্টা করেছি। আ অন্য একটি রুমে চলে যাই। আ এটা হলো কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমের বাহিরেই একটি আ সেলফ দেওয়া আছে। এখানে মূলত ২ পাশে ফুলের টব হবে, তারপরে মাঝখানে বেসিন হবে। তারপরে ওয়াশরুমে একটা বেসিনের জায়গা আছে, কমন ওয়াশরুম এর জায়গা দেখলেন। তারপরে হলো এটা হলো আপনার ড্রয়িং এবং ডাইনিং দুটো আ আলাদা, আলাদা যদিও মাঝখানে পার্টিশন নিয়ে আপনি ইচ্ছে করলে পার্টিশন দিতে পারবেন। এটা হলো রান্নাঘর। রান্নাঘরে একটু বলে দেই, আ রান্নাঘরটা মোট বেশ বড়সড়। আ এখানে পুরোটা রান্নাঘরেই টাইলস করে দেওয়া আছে। ইভেন তাক যে সেলফ আছে, সেলফের উপরে এবং নিচে ২ পাশেই টাইলস করে দেওয়া আছে। বেশ ভালো মানের টাইলসই ব্যবহার করা হয়েছে। আ তারপর এখানে একটু আ ঘুরে দেখাচ্ছি যে ধোঁয়া বের হওয়ার জন্য আলাদা একটা সিস্টেম করা আছে। সেটা আপনারা লাগিয়ে নিতে পারবেন। তারপর একটু দেখেন আ এখান দিয়ে আবার আলাদা আলো বাতাসের জন্য আলাদা খোলা মেলা পরিবেশ রাখা হয়েছে। আমরা আরেকটা রুমে আসলাম। এটা হলো অ আরেকটি রুম যেটার সাথে ওয়াশরুম নেই। আ কিন্তু জানালা আছে, আলো বাতাস আছে। তার মানে হলো ফ্ল্যাটটিতে ৪ টি রুম। ৪ টি রুম, ৩ টি ওয়াশরুম আছে। বিস্তারিত বলবো, একটু সাথে থাকেন। আমরা পরের আরেকটা রুমে যাচ্ছি। এইটা হলো মাস্টার বেড। মাস্টার বেডের সাথে আ ওয়াশরুম আছে, বারান্দা আছে, জানালা আছে। আ বারান্দাটাও বেশ বড়। জানালাও বেশ খোলামেলা। তো একটু বারান্দায় যাই। বারান্দায় গিয়ে একটু দেখানোর চেষ্টা করি। এটা হলো ওয়াশরুম। আ আ ওয়াশরুমের সাথে ওয়াশরুমে এখন কাজ চলছে আরকি। আ
এখনও বিল্ডিংটাতে বিশেষ করে রুমটাতে রং করা হয়নি। বিল্ডিংয়ে অলরেডি অন্যান্য ফ্লোরে থাকা শুরু করেছে লোক। কিন্তু এইটা যেহেতু বিক্রি হবে তো এইজন্য রং করা হয়নি। যিনি বা যে কিনবে তার রুচি অনুযায়ী রং করা হবে। আর এই জায়গাটা আমি একটু দেখাচ্ছি। বিশেষ করে ডান পাশে যে জায়গাটা, এখানে একটি ওয়াল ক্যাবিনেট হবে। এইজন্য এই জায়গাটা রাখা রাখা হয়েছে। আমি পুরো ফ্ল্যাটটি আরেকবার একটু ঘুরে, ঘুরে দেখাচ্ছি। আর সে সাথে কিছু তথ্য আমি এড করছি। ফ্ল্যাটটি আম লিফটের 8, লিফটের 7 অর্থাৎ ৮ম তলায় অবস্থিত। ৫ কাঠা জায়গা, ৫ কাঠা জায়গায় ২ টি করে ইউনিট করা আছে। তার মানে ৫ দুগুণে ১০ দুগুণে ২০, G+10 ৯ দুগুণে ১৮ অর্থাৎ ১৮ টি ফ্ল্যাট আছে এখানে। আ তারপর প্রত্যেকটা ফ্ল্যাটে ২ টি করে ইউনিট দেওয়া আছে। আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চান তারা ডেসক্রিপশনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আসবেন। এটা হলো ছাদে, ছাদে নামাজের জায়গা আছে, তারপরে মিটিং রুম আছে। আমরা একটু ছাদেও যাবো। তো ফ্ল্যাটটির আস্কিং প্রাইস ৳১,১০,০০,০০০। আপনারা অবশ্যই মূলামূলি করতে পারবেন। আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চান ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। অবশ্যই মূলামূলি করার সুযোগ আছে, সেটা আমি আগেই বলে দিলাম। সো আপনারা আ যারা ফ্ল্যাটটি দেখতে চান ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।